পরে টেস্ট করে দেওয়া ঠিক আছে। হ্যাঁ একদম হয়ে গেছে, ওইটা আর কিছু করার দরকার। দিদি কেমন লাগতেছে মুখটা ওই পাশে? হ্যাঁ দেখুন, দেখছেন একদম। জানো ওর বাবার কি ইচ্ছা ছিল এর ছিল কি এরকম যে মুখটা পাথর দিয়ে হয় না দুল, ওর দুলের ইচ্ছা ছিল। না না, দুল তো এইখানে উনি করতে পারবে না। হ্যাঁ একটা টপ ওখানে বানানো যায় তো, লেকিন ওইটা মুখটা দিয়ে বলছিলাম এই যে এরকম এতটুকু আছে না ঝুলটা, দুইটা মুখটা দিয়ে ঝুল বলছিল ওর বাবা, সোনা দিয়ে বেশি করা যাবে 15-16 মধ্যে। হ্যাঁ 15-16 মধ্যে আইডিয়া আছে। তার জন্য পরে ও প্রথমে আমাদের ইচ্ছা ছিল কি ওইটারই। না না, ওই ঝুল থেকে না এই রিংটা ভালো হবে, কেন এই রিংটা যখনই একটু নড়াচড়া হবে না চিকচিক করবে। আর এইটা বলে কি বলতে এটা কোনটা মানে কি ওর বাবার ইচ্ছা ছিল এরকম ঝুল বানানো, ভালো লাগে। না না, এটা যখন সাজে যাবে না এটাই সুন্দর লাগে, এটাই সুন্দর লাগে। হ্যাঁ তুমি টপিটা পরাও তারপরে। আর এক সময় দেখবা কি ইচ্ছা হলো একটু টাকা জমা করে কিছুদিন পর আরেকটা বানাই নিলাম, দুইটাই মিলাই করে সুবিধা হবে। আমিও কখন থেকে ভাবছি বৃষ্টিটা একটু কম, যাবো একে গেলাম টিউশনি আনতে, আমি ভিজে গেলাম। তারপরে আসে একটু ঘরে বসলাম, তারপরে ওর বাবা বলছে কি বৃষ্টি মনে কমে গেছে, চলো এবার। আচ্ছা কি বলে হ্যাঁ এটা তো বুঝা যাবে। শাখা বাঁধানো এখন বানাইতে গেলে কত টাকা পড়ে যাবে? শাখা মানে কি ডিজাইনের মধ্যে কি পাবে? ধরো না এই যে এরকম করলাম, এইটাই করে নিলাম, যখন আমার হাতটা একদম সরু পাতলা এরকমই করে নিলাম শাখার মধ্যে। ওই মোটামুটি 3 গ্রাম কমের মধ্যে 3 গ্রাম। হ্যাঁ, আর একটু বেশি করলে আর বেশি দিতে পারো। তাও কতটা টাকা পড়ে যাবে? 3 গ্রামে কম করে 50,000 টাকা দেবে। 50,000? হ্যাঁ। আর একটু মজবুত করে বানালে মোটামুটি 70 পড়ে যাবে। এখন একটু দামটা বেশি চলতেছে, একটু কমুক দেখি। হয়ে যাবে হয়ে যাবে।